This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফ্লাইটে এমন একটা ঘটনা ঘটেছিল রামদীপজির সঙ্গে, যেখানে আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবং যেটা বলেছিলাম সেটা আমি করে দেখিয়েছিলাম 2014-তে। ভেরি সিম্পল। আমি আমার নিজের লাইফের চ্যালেঞ্জ। আমি ভগবান মানি না, কমপ্লিট নাস্তিক। আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাই না। এইটা আমার মা দিয়েছিল, বিকজ আমি ওই গানটা খুব গাইতাম। পন্না কি তমন্না হে কে হিরাও সে মিল যায়, চাহে মেরি জান যায়, চাহে মেরা দিল যায়। আমার খুব ফেভারিট গানটা, হারমোনিয়ামে গাইতাম। তো এই হিরেটা যখন কিনেছিলাম, মা এই পান্নাটা কিনে দিয়েছিল। মা তো কোভিডে চলে গেছেন, কিন্তু এইটা অনেকবার আমার হাত থেকে পড়ে যেত, ফিরে আসতো, ওই জন্য রেখেছে। বাট আমি অ্যাস্ট্রোলজিও মানি না, কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাই না। আই বিলিভ ইন টেকিং আ ডিসিশন অ্যান্ড ট্রাইং টু মেক ইট কারেক্ট। ভালো কারেক্ট ডিসিশন, ভুল ডিসিশন বলে কিছু হয় না। ইউ পুট ইউর হার্ট ইন টু আ ডিসিশন, যে আমি এইটা করতে চাই, বা এই যে গানটা করেছি এটা কীভাবে হলো। উপল খুব ভালো কার্টুন আঁকে, ও আমার কলেজ মেট। আমরা একসাথে কলেজ লাইফে সমস্ত ইন্টার কলেজে গিয়ে গান টান গাইতাম, কোরাসে গাইতাম তখন। ও অনিন্দ সব ছিল। তো ওর কার্টুন আঁকার এটা আমার খুব ভালো লাগে। আমার মনে হচ্ছিলো যে ওই ট্যালেন্টটা হাইলাইট হওয়া উচিত। তো এটা আমরা চেয়েছিলাম যে যদি কোনো একটা আর্ট গ্যালারিতে কিছু করা যাবে, সেটা হয়নি। আমি বলেছিলাম তুই ওয়েট কর, আমি ঠিক কোনো একটা ভাবে এটা ইউজ করবো। তারপরেই বসে বসে ভাবছি যে কী করা যায়। তখন আমার মাথায় এটা এলো যে আমাদের লাইফে, বাঙালিদের লাইফে কিছু এমন ক্যারেক্টার আছে যার কোনো চেহারা নেই, কিন্তু তারা কিন্তু আমাদের মনে বসে গেছে। আর.ডি. বর্মনের রুবি রায়, অনুরাধা, আমাদের সুমন চট্টোপাধ্যায়ের, এখন কবির সুমনের চায়ের কাপে তোমাকে চাই, যেন আমি লাইনটা চেঞ্জ করলাম, এই তোমাকে চাইটা আছে, চায়ের কাপে তোমাকে চাই। আমাদের নচিকেতাদার নীলাঞ্জনা, আমাদের কি বলবো, অঞ্জনদার বেলা বোস, শিলাজিতের ঝিন্টি। তো এরকম কিছু ক্যারেক্টার, এদের সবার সঙ্গে আমার ইন্টারাকশান হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি বুঝেছি যে তুমি হচ্ছ আমার জন্য কাস্টম মেড। হ্যাঁ, তো এইটা হচ্ছে গল্পটা। এবারে ওই ক্যারেক্টারগুলো উপলকে দিয়ে আমরা বসে, ও কাকে কীভাবে দেখছে, রুবি রায়ের ববকাট চুল হবে, ঝিন্টিকে কীরকম দেখতে হবে, সেরকম পুরো জিনিসটা ফর্মুলেট করেছে, দারুণ করেছে। এবারে ওকেও আমি সারপ্রাইজ দিয়েছি ওই জিনিসগুলোকে অ্যানিমেট করে, মানে এই কার্টুনগুলো মুভ করছে। সেটা 8 দিন আমার বাড়িতে সেট আপ বসিয়ে আমি নিজেই ডিরেকশন করেছি। আর আমাকে যে অ্যাসিস্ট করেছে অভিজিৎ বলে একটি নতুন ছেলে, একদম নতুন ছেলে ডিরেক্টর। ও খুব ভালোভাবে অ্যানিমেশনের কাজগুলো সব কিছু করেছে। তো এটাও তো একটা আইডিয়া, আমি তো জানতাম না ওটা হিট হবে। মানে এখন যা দেখছি সবাই লিখছে, মানে পুরনো বন্ধু সব এখান ওখান থেকে, আয়ারল্যান্ড থেকে, আমেরিকা থেকে, তো মানে কত যে মেসেজ আসছে। অনেক দিন বাদে একটা নন ফিল্ম গান, রিয়েলি ভালো লাগছে। তো আই এম ভেরি ইলেটেড। এবং এইটা কি কোনো মানে এটা আমি কারেক্ট, যদি হিট না হতো তাহলে এটা ভুল ডিসিশন। এইসব করার দরকার কী ছিল, একটা সিম্পল গান করলেই হতো। এবারে হিট হয়েছে বা সবার ভালো লাগছে বলে ইট ইজ আ কারেক্ট ডিসিশন।